কাপ্তাইয়ের শত বৎসরের বৌদ্ধদের তীর্থস্থান চিংমরং বৌদ্ধবিহার। বিহার থেকে আমরা যাচ্ছি এখন স্মৃতি মন্দিরে। স্মৃতি মন্দির যাবার সময় দেখতে পাবেন আরও একটি নতুন বিহার নির্মাণ করা হচ্ছে। এমন সুন্দর প্রকৃতির মাঝে আরও একটি বিহার দেখে খুব ভালোই লাগলো। জাদি সীমাগড় স্মৃতি মন্দিরের প্রবেশ গেট। দুটি পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি বৌদ্ধ বিহার আর একটি স্মৃতি মন্দির সহ জাদি উপস্থিত। রাঙ্গামাটি কাপ্তাইয়ের শত বৎসরের পুরানো বৌদ্ধদের তীর্থস্থান হচ্ছে চিংমরং বৌদ্ধ বিহার। কর্ণফুলীর নদীর তীরবর্তী এলাকায় সুপ্রাচীন বৌদ্ধ বিহারটি কর্ণফুলী নদীর তীরে খালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। জানা যায় কাপ্তাইয়ের বাসিন্দা চন্দ্র চৌধুরী 1905 সালে বৌদ্ধ বিহারটি প্রতিষ্ঠা করেন। 1927 সালে একজন বৌদ্ধাবলম্বী বার্মী নাগরিক চিংমরং এলাকায় এসে বসবাস করতে শুরু করেন। সেই সময় ওই ব্যক্তি নিজ অর্থে ব্যয়ে বার্মা থেকে কাঠ সংগ্রহ, বিভিন্ন সামগ্রী ও নির্মাণ শিল্প এনে বৌদ্ধ বিহারটি নতুন শৈল্পিক রূপ দেন। এই বৌদ্ধ বিহারটি পাহাড়ের উপর থাকায় দেখতে আকর্ষণীয় লাগে। প্রথমে আমরা এই বৌদ্ধ জাতিটি দেখা যাচ্ছে একটি বুদ্ধের প্রতিবিম্ব রয়েছে। চারপাশে প্রকৃতির মাঝে মনোরম সৌন্দর্যের মাঝে রয়েছে এই জাতিটি। চারপাশে ঘুরে ঘুরে আমরা বিহারটি দর্শন করলাম। অপর প্রান্তে রয়েছে বিহারের পাশে নানান রকমের স্মৃতি মন্দির, যেখানে প্রথম প্রতিষ্ঠাতা করেছিল চিংমরং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভিক্ষু সংঘদের স্মৃতি মন্দির রয়েছে। আমরা সেই স্মৃতি মন্দিরে প্রবেশ করলাম। চিংমরংয়ের প্রথম প্রতিষ্ঠাতা মহান ভিক্ষু সংঘ স্মৃতি মন্দির জড়িয়ে রয়েছে। পাশে রয়েছে মহাবোধি বৃক্ষ। अनुत्तरं पुण्यक्षेत्रं लोकासति इभं बुद्धं शरणं तनं धम्मं सङ्गं च भिक्खवो भयं वा संवितं तं वा लोमहं